এক, আমার এই ছেলে একবারে বাচ্চা ছেলে, আর একদিনকের ছেলে, হাতে পায়ে লম্বা হয়ে গেছে। দুই, কেবল মাস্টার্স পড়তেছে, মাস্টার্স পাস করবে, এটা ভালো চাকরি পাবে, প্রতিষ্ঠিত হবে, এরপরে দেব বিয়ে। তোমরা কি বলো, এখন বিয়ের কথা বলে কেউ? শোনেন, এই কমন কথাগুলো আপনারা বাবারা বলে সন্তানদের যে কোথায় ঠেলে দিচ্ছেন তার হিসাব নেই। বিচার কিন্তু একদিন হবেই। আপনাকে সুন্দর করে বলি, পৃথিবীর সবচাইতে বড় পাপের রাস্তা খুলে দেয় কিন্তু এইগুলো, এই কথাগুলো, এই পরিস্থিতিগুলো। বিয়েটাকে সহজ করে দেন। যেই সমাজে বিয়ে সহজ না, ওই সমাজে জেনা সহজ। বিয়েটাকে সহজ করে দেন। বিয়েটাকে যত কঠিন করবেন তত অসামাজিক কার্যকলাপ, অশ্লীল কাজ, তত জেনা ব্যভিচার বেড়ে যাবে সমাজে। কথা কি বুঝতে পারলেন? সব সময় মনে রাখবেন, এই সমস্ত কথা বলে কখনো আপনি বিয়েটাকে, আপনি কাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন বলেন তো দেখি? রিস্কের ফয়সালা কি? আপনি এই বিয়েটা দিতে চাচ্ছেন না, ঘুরে ফিরে একই কথা যে ছেলে খাবে কি, নিজেই তো চলতে পারে না, কোনো রকম দিন পথ চলে, আবার আর একজনকে ঘরে নিয়ে আসলে তাকে কি খাওয়াবে? এই তো কথা। আপনি একটু বলেন তো দেখি, আপনাকে খাওয়ায় কে? আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানুষ তৈরি করার আগে পৃথিবীতে মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার রিজিক লেখা হয়ে গেছে। আপনার জন্মের 50,000 বছর আগে রিজিক কমপ্লিট হয়ে গেছে। মায়ের পেটে যেদিন আপনি 340 ছিলেন, 3 4 20, 120 দিন, সেদিন আপনার ভাগ্য আবার ভিতরে রুহু ফুক দিয়ে আপনার ভাগ্য চূড়ান্ত করা হয়। বাৎসরিক লাইলাতুল কদরে আপনি রেডি, আপনার জন্য আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করতেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আপনি আয়াতগুলো পড়েন, দেখেন রিজিকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে নিয়ে কোনো ভয় পাচ্ছেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার উম্মতের রিজিকের ব্যাপারে আমার ভয় নেই। মানুষের মৃত্যুর সময় এসে গেলে আজরাইল যেভাবে লোকটাকে ধরার জন্য রেডি, মানুষের রিজিক ওইভাবে মানুষকে খোঁজার জন্য রেডি। মানুষকে খুঁজতেছে, রিজিক খুঁজে বেড়াচ্ছে। আপনি মৃত্যুর আগে যদি 1 কোটি টাকা আপনার তকদিরে লেখা থাকে, আপনি এখন ফকিরের কথা ঠিক, তবে 1 কোটি টাকা আপনার তকদিরে না আসা পর্যন্ত আপনার মৃত্যু হবে না। আপনি যদি ফকির আপনার তকদিরে লেখা থাকে, এখন কোটি টাকার মানুষ হলেও ফকির না হওয়া পর্যন্ত আজরাইল আপনাকে ধরবে না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? এই কথাগুলো বলে বলে কত মানুষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে 45-50 বছর হয়ে গেছে, চুল অর্ধেক নেই, এখন আপনি প্রতিষ্ঠিত শব্দটা ব্যবহার করে করে সন্তানটাকে পাপের দিকে ঠেলে দিচ্ছেন। হস্তমৈথুন, সমকামী, এটা কি পাপ আপনি কি বোঝেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, আপনার সন্তান বলা চলে নিজেকে শেষই করে দিচ্ছে একবারে। এই সমস্ত বাজে কথা বলে বলে, এই কথা বলে বলে, এটা একটি কথা। এক, আপনি আপনার সন্তানকে বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে আমার ছেলে কি করে খাবে, আমি ভালো কিছু আগে প্রতিষ্ঠিত করি তারপরে কথা। দুই, আপনি আল্লাহর রিজিককে অস্বীকার করতেছেন, আল্লাহর দয়াকে আপনি আটকায় দিচ্ছেন। আল্লাহ বলতেছে একজনের খানা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একজনের খানা 2 জনের জন্য যথেষ্ট, আলহামদুলিল্লাহ। আপনি এটা মাথায় নিতে গেলেন কেন যে আপনার বাড়িতে যে ঢুকবে আপনার বৌমা, সে হলো আপনি আলাদা করে উপার্জিত না সম্পদ না হলে ভিন্ন কোনো সম্পদ তার জন্য এখন গচ্ছিত না করলে সে না খেয়ে মারা যাবে? কে বললো আপনাকে বলেন তো দেখি? আপনি নিশ্চিত থাকেন শয়তানের ধোঁকা কাকে বলে। দেখেন, আপনি যদি মনে করেন আমার ছেলে এমএ পাস করুক, তারপরে বিয়ে প্রতিষ্ঠিত হোক, চাকরি বাকরি হোক, তারপরে আপনি এর সিদ্ধান্ত শেষ করতে পারবেন না। মানুষের লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মানুষ নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করে, মানুষের কোটি 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 টাকা হলেও ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মানুষের আশার কি শেষ আছে বলেন তো দেখি? আশার শেষ আছে? কোনো দিন শেষ হবে না। আপনি কাকে কি বোঝাতে যাচ্ছেন? আপনি যদি আজকে এমএ পাস করেন, মাস্টার্স পাস কমপ্লিট করলেন, আপনার বাবার একটা আশা পূরণ হলো, যাক এখন একটা চাকরি বাকরি হোক, বলেন তো এই যুগে চাকরির কি নিশ্চয়তা আপনি দিতে পারবেন? বলেন, কি নিশ্চয়তা দিতে পারবেন? কিসের কথা আপনাকে বলেন? আমাকে সব সময় আপনি স্মরণ রাখবেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। চরিত্র কোনো সাধারণ জিনিস না। আপনিই তো সময়তে বলেন যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। টাকা পয়সা হারায় গেলে, টাকা পয়সা নাই হলে ওটা কোনো বিষয় না, আজ নেই কাল আসবে ইনশাল্লাহ। এরপরে আপনার স্বাস্থ্য, শারীরিক যদি অসুস্থতা হয়, আশা করি আল্লাহ ইনশাল্লাহ সামনে আপনাকে সুস্থ করে দিবেন। কিন্তু আপনার চরিত্র যদি একবার অবক্ষয় হয়ে যায়, চরিত্র যদি ধস নেমে যায়, আপনি বলেন তো কি দিয়ে এটাকে পোষাবেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একটি বিশাল একটি পরিস্থিতি করে দিয়ে বলতেছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে চূড়ান্তভাবে আমি আপনাকে আজকে ঘোষণা দিয়ে বলে দিলাম, পৃথিবীর মানুষ যেন জেনে রাখে আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। চরিত্রের বড় দাম।
আপনি কত পাপের রাস্তা খুলে দিচ্ছেন তা জানেন না। আপনার এই বাচ্চা বাচ্চা ছেলে, আপনার এই অপ্রতিষ্ঠিত হওয়া ছেলেটা আর একদিনকের বাচ্চা ছেলেটা, এ যে কত গোপন পাপ করে আপনি জানেনই না। কত গোপন পাপে যে লিপ্ত হচ্ছে আপনি তা জানেনই না। আল্লাহর কসম আপনি এই পাপে পাপী। কেন? ওই ছেলে পারতেছে না নিজে বিয়ে করতে, পারতেছে না অন্য কোনো মেয়েকে জোর করে ঘরে নিয়ে আসতে, যদিও সময় হচ্ছে, সময় পরিস্থিতি হয়ে যাচ্ছে, আপনার সময় মতো ডিসিশন না নেওয়ার কারণে হয়ে যাচ্ছে। আপনি রিজিকের ব্যাপারে চিন্তা করবেন না, ভয় করবেন না। রিজিক খাওয়াবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনি সবসময় মনে রাখবেন, আল্লাহ কোনো মানুষকে না খাওয়ায় মেরে দেবে। আপনার বাড়িতে যে আসবে সে না খেয়ে মরবে, আপনি আলাদা করে উপার্জন না করলে সে চলতে পারবে না, এই কথা আপনি বলতে যাবেন না। বিয়েটাকে সহজ করে দেন। বিয়েটা সহজ হলেই আপনার ছেলের চক্ষু নিম্নগামী হবে, বড় 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 পাপের রাস্তা বন্ধ হয়ে যাবে। বিয়ে যদি না করে ওই ছেলের কোনো বাঁধন নাই। আপনি খেয়াল করে দেখবেন, যে ছেলে এলোপাথারো ঘোরে বিভিন্নভাবে, মানে আপনার মনে হচ্ছে ছেলেটা খুব খারাপ হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি তাকে বিবাহ শাদী করায় দেন। আশা করা যায় আল্লাহ চাহে তো ওর একটি দায়িত্ববোধ এসে যাবে, ওর একটি দায়িত্ববোধ এসে যাবে। ও আর আপনার এইভাবে এলোপাথারে ঘুরবেন, ওর একটা দায়িত্ব এসে যাবে ইনশাল্লাহ। আপনার উপরেও তার একটি আস্থা আসবে। সুতরাং আপনি সবসময় মনে রাখবেন আরেকটি কথা, ছেলেকে প্রতিষ্ঠিত করতেছে 40-42 বছর ভরে, MA পাস টাস করায়, চাকরি বাকরি কখন হলো না হলো, হওয়ার পরে যাই হোক একটা পর্যায়ে হলো, এখন ওই বাড়ি থেকে বলতেছে মেয়ের বয়স যেন 16-17 উপরে না যায়। বাচ্চা মেয়ে আনো একটা ঘরে, আমি মানুষ করে নেব, ক্লাস 8-9-এ পরে একটা মেয়ে খুঁজে আনো। কত বড় বাজে কথা আপনি বললেন। আপনি কি বুঝতে পারতেছেন? আপনার ছেলে আর 15 বছর পর ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে, ও ছেলে আর বাতিল, ও ছেলে আর বাজারে চলে না। আর আপনি তখন ওই মেয়েটার বয়স হবে 25 বছর 22 বছর। তা ইসলাম কি আপনাকে এই শিক্ষা দিয়ে থাকে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি এই উদাহরণ দিতে চাচ্ছেন? আপনি কার সাথে কি বোঝাতে চাচ্ছেন বলেন তো দেখি? একটা দিনের জন্য আর একটি হলে আপনার বাপের ফাজলামো করার জন্য। এক হয়? কোনোদিন এক হয়? সুতরাং সময় মতো বিয়ে করেন, বিয়েটাকে সহজ করে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রিজিক খাওয়াবে, আপনি নিশ্চিত থাকেন। আল্লাহ আমাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এবং তৌফিক দিক। আল্লাহুম্মা।